আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এক্সেলের কিছু জিনিস দেখব। আমরা আজকে এক্সেলের কপি পেস্টের যে বিষয়গুলো এগুলো দেখব। আপনারা আসলে যদিও আমি বলে দিই, তারপরে অনেকে কাজ না দেখলে হয়তো মনে না থাকতে পারে। আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, এরপরে যে কপি লেখা আছে এখানে এই কপিতে আপনারা ক্লিক দিবেন অথবা আইকনে ক্লিক দিবেন। তারপর দেখা যাবে যে একটা ডট ডট দিয়ে সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমি যে জায়গায় পেস্ট করব ওখানে একটা ক্লিক দিব। এখানে তো সব সেল আছে, আমি এই নিচের দিকে একটু এই জায়গায় পেস্ট করব। এখন আমি ক্লিক দিয়ে পেস্ট আইকনে ক্লিক দিলাম। আপনার সম্পূর্ণ লেখা যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গা কপি হয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে আমার যতটুকু জায়গা আমি কপি করেছিলাম ততটুকু জায়গা আমার এখানে পেস্ট হয়ে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে একটু অন্যদিকে নিয়ে পেস্ট করব। সেম আমি সিলেক্ট অলরেডি আমার আছে, কপি আছে, আমি এন কলামের এখানে নিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। এই যে সম্পূর্ণ লেখাগুলা ওই পাশে যেখানে আমি ক্লিক দিয়েছিলাম ওখানে চলে গেছে। এখন ধরেন আমি কিছু জায়গা নিব, এই যে যতটুকু আমি সিলেক্ট করে দিয়েছি ততটুকু নিয়ে কপি করলাম। ওকে, তারপর যেখানে পেস্ট করবো এখানে নিয়ে ক্লিক দিয়ে পেস্ট। এই যে আমি যতটুকু সিলেক্ট করে দিয়েছি ততটুকু জায়গা কপি হয়ে ওই যে অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, এই যে যতটুকু জায়গা ফুটার ডট ডট আসছিল এরিয়া দিয়ে দেখিয়ে দিয়েছে অতটুকু জায়গা কপি পেস্ট চলে আসছে। এখন আমরা দেবো কাট। আমি আবার সিলেক্ট করব, যতটুকু জায়গা আমি কাট করে নিয়ে আসবো ততটুকু জায়গা সিলেক্ট করবো, এরপর কাটে ক্লিক। ওকে, এরপর এরিয়া চলে আসছে। এরপর আমি এই পাশে নিয়ে জাস্ট ক্লিক দিয়ে পেস্ট পেস্ট, যে এটা কেটে চলে গেছে, মানে বর্ডার সহ কেটে চলে যাবে ওই পাশে। এটাই হচ্ছে কাট। ওকে, আর নিচের দিকে আমি একটু কিছু জায়গা এখানে কাট করে উপরের দিকে, এই যে উপরে এখানে যাচ্ছি আমি পেস্ট করবো। ওকে, পেস্ট, এই যে নিচের জায়গাটা কাট হয়ে উপরে চলে গেছে। এইভাবে আমরা কপি পেস্ট করেও আমরা এক্সেলে যে কোনো লেখা নিতে পারি। এখন আমি নাম্বারিং গুলা কাট করে এই বাম সাইডে এখানে ক্লিক দিয়ে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে এখান থেকে কেটে বর্ডার সহ চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কপি পেস্ট কিংবা কাট পেস্টের কাজ। ঠিক আছে, এখন আমি এই ইয়াগুলা কেটে দিচ্ছি, লেখাগুলা কেটে দিচ্ছি। এখন আমরা ফন্ট চেঞ্জ, তারপর ফন্ট সাইজ বড়, এগুলো একটু জাস্ট দেখে নেবো স্লাইডলি। ওকে, আমরা এখানে ক্লিক দিয়ে ফার্স্ট ইয়াতে ক্লিক দিয়ে এখন আমরা চলে যাব আমাদের প্রথম সেলে। এখানে আমি স্যাটারডে লিখবো, স্যাটারডে নিচে লিখবো সানডে, স্যাটারডে সানডে সিলেক্ট করব, করে আমি ডান দিকে একটু ড্র্যাগ করে একটা স্যাটারডে সানডে তৈরি করে নেব। ওকে, এই যে আমি ডান দিকে কিছু স্যাটারডে সানডে তৈরি করে নিলাম, আমি সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করবো, এই যে ড্রপ ডাউনে ক্লিক দিলে এখানে আপনার কম্পিউটারে যা ফন্ট আছে সব পাবেন, বাংলা ইংরেজি যেগুলাই আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। এই যে পেয়ে যাবেন, এখান থেকে আমি টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিলাম। ওকে, ফন্ট সাইজটা একটু বড় করে দিই, আমি 14 সাইজ করে দিলাম। ওকে, আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, এখন দেখেন আমার এই লেখাগুলা সামান্য একটু ভিতরে চলে গেছে, মানে লেখাগুলা অন্য একটা সেলে চলে গেছে। আমি ফরম্যাট অপশনে গিয়ে অটো ফিট কলাম উইথ এটা ক্লিক দিলে অটোমেটিক ফিট হয়ে যাবে, আমার লেখাগুলা অটোমেটিক ফিট হয়ে গেছে আর কেটে যাবে না। ওকে, তবে আমরা এখান থেকে আমি এখন একটু বড় করে নিব, নিচের দিকে আমার রগুলা একটু বড় করে নিব। এই যে দুইটা নাম্বারের মাঝখানে ক্লিক দিয়ে ধরে নিচের দিকে ড্র্যাগ করলে এই রগুলা একটু বড় হবে। বড় করার কারণ হলো আমরা আরো কিছু অপশন দেখবো, সেজন্য আমি এখান থেকে বোল্ড করে নিলাম সব। তারপর আমি উপরের যে লাইনটা আছে ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে একটা শেডিং দিয়ে দেবো, এই যে শেডিং, এই অপশন থেকে শেডিং দিব। ওকে, এরপর আমরা এখান থেকে এই লেখাগুলাকে নিচের লেখাগুলাকে লাল কালার করে দিলাম, ফন্ট কালার করলাম এটা। ওকে, তারপর আমি এগুলো বর্ডার দিয়ে দেবো, যেখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে অল বর্ডার্স ক্লিক দিয়ে দেবো, বর্ডার হয়ে যাবে। আবার গিয়ে আমি অটো ফিট করবো, এই যে লেখাগুলো একটু ভিতরে চলে গেছে, ফরম্যাটিং গিয়ে অটো ফিট। ওকে, আবার আমার লেখাগুলো ঠিক হয়ে গেছে। ওকে, এখন এই যে লেখাগুলো কিন্তু নিচের দিকে লেগে গেছে, আমি চাচ্ছি যে এখন মধ্যখানে থাকবে। তখন এই যে অ্যালাইনমেন্ট আছে এখানে জাস্ট এই সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক দিবেন, এটার উপরেরটা এটা, আর এই পাশ দিক দিয়ে মানে আপনার বাম থেকে ডাইনের যদি অ্যালাইনমেন্ট সেন্টার করতে হয় তাহলে আমরা এই নিচের আইকনে ক্লিক দিয়ে করে নিব। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।